হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ভেত্তরিও ভ্যানিতো শহর থেকে। এই শহরের আজকে আপনাদের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখাবো। এই শহরটি কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে রয়েছে বিশাল বড় বড় ভিলা বাড়ি। এর আগের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এখানের খুব সুন্দর একটি পার্ক। যারা দেখেনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ব্লগটিও দেখে আসতে পারেন। যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের আজকের যাত্রা শুরু। মানে এই শহরটি আমরা এখন ঘুরে ঘুরে দেখব। আগেই তো বললাম এই শহরটি অনেক বেশি সুন্দর আর মেইনলি আমাদের উদ্দেশ্য ছিল গাছের পাতা ঝরার সাথে ছবি তুলবো, কারণ এখন সময়টাই হচ্ছে ফলিং এর টাইম। আর এই সময় আপনি দেখবেন রাস্তার চারিদিকে হচ্ছে গাছের সুন্দর সুন্দর পাতা ঝরে রয়েছে। এই যেমন হলুদ কালার, লাল কালার, সবুজ কালার, এরকম অনেক সুন্দর সুন্দর। যাই হোক, এই দিকটাতে এসে দেখলাম বিশাল বড় একটা ক্যাসেল বা খ্রিস্টানদের গির্জা। আমাদের বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, সেখানে আপনি সব জায়গাতেই দেখবেন আনাচে কানাচে বা একটা দুইটা গলি পার হওয়ার পরেই রয়েছে অনেক অনেক মসজিদ। আর এটি যেহেতু একটি খ্রিস্টান দেশ, তাই এখানেও আপনি আনাচে কানাচে, শুধু তাই না, পাহাড়ের একদম উপরেও তাকালে দেখবেন ওদের গির্জা রয়েছে। ইটালিতে আরেকটা জিনিস আপনারা অনেক বেশি খেয়াল করবেন, সেটা হচ্ছে যেখানেই তাকাবেন না কেন চারিদিকেই দেখবেন অনেক অনেক বেশি ভাস্কর্য। কারণ এখানে কিন্তু ছবি আর ভাস্কর্য এগুলো কিন্তু অনেক বেশি বিখ্যাত। যাই হোক, এখন যে গলিটা দিয়ে যাচ্ছি এটাকে দেখে কেন জানি আমার কাছে মনে হচ্ছে একদমই হয়তো বা আমি পুরান ঢাকার কোনো একটা গলি বা আনাচে কানাচে ঢুকে পড়েছি। এখানে রাস্তাটা এত বেশি চিকন যে গাড়িগুলো শুধু একদিক দিয়ে যেতে পারছে, কিন্তু অন্য দিক দিয়ে যে আসবে তার কোনো রাস্তাই নেই। এটা হয়তো বা ওয়ান ওয়ে, শুধুমাত্র যাবার রাস্তা। আর সাইডে খুব একদম ছোট করে হাঁটার জন্য রাস্তা দিয়েছে। একদমই মনে হচ্ছে হয়তো আমি বাংলাদেশের পুরান ঢাকার কোনো একটা গলিতে চলে এসেছি। আচ্ছা, আপনাদের কাছেও কি তাই মনে হচ্ছে? কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আমার এখন ব্লগগুলো শেয়ার করতে একটু দেরি হচ্ছে, আশা করি আপনারা রাগ করবেন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কন্টিনিউ ব্লগগুলো শেয়ার করার জন্য, বাট এখন হচ্ছে আমার যেহেতু এখানে ক্লাস আছে, আবার বাবু স্কুলে যায়, সব কিছু মিলে একটু লেট হয়ে যায়, যে কারণে ব্লগগুলো শেয়ার করতে হয়তো বা একটু দেরি হয়ে যায়। 3-4 দিন বা এক সপ্তাহ পরে শেয়ার করছি। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার আরও ইচ্ছা করে আমি সুন্দর করে বা আরও বেশি ভালো করে ব্লগগুলো তৈরি করি। যাই হোক, এখানের বাড়িঘরগুলো কিন্তু অনেক বেশি পুরাতন, শত শত বছরের আগেরও, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আর ওই যে প্রথমেই তো বললাম, মনে হচ্ছিল যে আমি হয়তো বা পুরান ঢাকার কোনো একটা গলি দিয়ে হাঁটতেছি। আমার কাছে কেন জানি এরকমটাই মনে হচ্ছিল, কারণ রাস্তাটা অনেক বেশি চিকন। এখান থেকে হাঁটতে আমাদের আসলে অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যে গাড়ি হয়তো বা আমাদের উপরে উঠে যাবে নাকি এরকম। এখান থেকে আবার সাইকেলের ব্যবস্থাও করে দিয়েছে হাঁটার রাস্তার সাথে। সাইকেল আসতেছে আমাদের আর সাইকেল সব আমি বসে।
আপনাদের ভাইয়ার হচ্ছে বাবুকে অনেক ইচ্ছে করছিল একটা গান শোনাতে, তাই সে ওই যে একটা গান আছে না, আয় কুকু আয়, ওই গানটা গাচ্ছিল সে। যাই হোক, পুরো গানটা আর তার মনে ছিল না। এই তো আমরা হচ্ছে এখান থেকে এখন হাঁটাহাঁটি করছিলাম। আর এইদিকের যে বাড়ি ঘরগুলো, এগুলো হচ্ছে একদমই বেশি মনে হচ্ছিল যে অনেক বেশি মানুষজন এখানে বসবাস করে। মানে আমরা যে এলাকাতে থাকি সেখানে হচ্ছে এখানে একটা বাড়ি, তো ওইখানে আরেকটা বাড়ি, আর অনেক বড় বড়, কিন্তু এখানে হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং। এখানে হয়তো বা ভাড়াও থাকে, আর আশেপাশে দেখলাম অনেক বাঙালিও আছে এখানে। তো যাই হোক, ভালোই লাগলো এই শহরটা ঘুরে। আমার কাছে তো এই শহরটা এমনিতেই অনেক বেশি ভালো লাগে, ভিক্টোরিয়া ভ্যালি। তো কেউ যদি এখান থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না। প্রত্যেকটা বাড়ির এইভাবে করে হচ্ছে সাইডে গাছ লাগায় রাখে ওরা, মানে গাছ আছেই, এই যে অক্সিজেন পায়। যতটুক জায়গা পাবে অতটুক জায়গাতে হচ্ছে এইভাবে করে ওরা গাছ লাগায় রাখে। অল্প জায়গার মধ্যে কিন্তু গাছ লাগায় রাখছে, সিস্টেমটা সুন্দর, এখানে লাগাবে। মা পাউসা করো মা, শোনা কালকে রাত চলবে। হ্যাঁ আচ্ছা, সাইকেল কিনে দিবে তাহলে সুন্দর করে বসো। এই শহরের আনাচে কানাচে অলিগলিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়ে গেল এই বিশাল ভিলা বাড়িটিতে। তখনই পাশেই দেখলাম টাইমলাইন হিসাবে ওরা এই বাড়ির কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখেছে। এই যেমন এই বাড়িটি 1905 সালে নির্মিত হয়েছিল এবং এটি শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভিলাগুলোর মধ্যে একটি। তবে ইতালিতে যখন যুদ্ধ হয়েছিল তখন নাকি এই বিল্ডিং এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এটাকে সময়ের কালক্রমে আরও একবার পুনর্গঠিত করা হয়েছে। তবে এত সুন্দর কারুকাজ দেখলে সত্যিই অবাক লাগে যে এত শত বছর আগে তারা কিভাবে এত সুন্দর করে এই বিল্ডিংগুলো বা এই ভিলাগুলো তৈরি করতো। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা হচ্ছে এখানে অনেক সুন্দর পাতা ঝরার দৃশ্য দেখতে পেলাম, আর আমরা হচ্ছে এখানে ছবি তুলবো। আর এই যে দেখেন এই বাড়িটার সম্পূর্ণ হিস্টোরি, এটা যে যুদ্ধের সময় ধ্বংস হয়েছিল, কবে আবার পুনর্গঠিত করা হয়েছিল এবং কবে নির্মিত হয়েছিল, সব কিছু ওরা সুন্দর করে টাইমলাইন হিসাবে এখানে কিন্তু লিখে রেখেছে। এখান থেকেই হচ্ছে আমি স্টোরিটা পড়েছিলাম, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো বাড়িটা কিন্তু বিশাল বড় আর অনেক বেশি সুন্দর, একদম রাজকীয়। যাই হোক, আমরা হচ্ছে এখন এই সুন্দর ফলিং এর সাথে ছবি তুলব। किसका है ये तुमको इंतजार में हूँ ना, देख लो इधर तो एक बार मैं हूँ ना, खामोश क्यों हो जो भी कहना है कहो, दिल चाहे जितना प्यार उतना मांग लो, तुमको मिलेगा इतना प्यार मैं हूँ ना, किसका है ये तुमको इंतजार में हूँ ना, देख लो इधर तो एक बार मैं हूँ ना।
इंतजार में हूँ ना, देख लो इधर तो एक बार मैं हूँ ना। এটি ছিল আমাদের এ বছরের ফুল ফ্যামিলি একসাথে ফলিং দেখা। ঠিক আমরা যেই সময় এখানে ছিলাম ঠিক ওই সময় কিন্তু গাছ থেকে পাতা পড়ছিল, ঠিক ওই টাইমেই ফলিং হচ্ছিল। অনেক বেশি ভালো লাগছিল। গাছের পাতাগুলো সবুজ রং থেকে ক্রমই কিন্তু হলুদ রং ধারণ করে, এরপর আস্তে আস্তে লালচে রং ধারণ করে, তারপর কমলা রং। এগুলো যখন গাছে থাকে তখন তো অনেক বেশি সুন্দর লাগে, আর যখন ধীরে ধীরে এই গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে পড়ে তখন কিন্তু রাস্তাটা দেখতে আরও বেশি সুন্দর। তবে কি বলুন তো, শুকনো পাতাগুলো ঝরে যাওয়াই ভালো, তবেই তো নতুন পাতা গজানোর জায়গা হবে। ঝরা পাতার উপর দিয়ে হাঁটতে গেলে যে মর্মর ধরে সৃষ্টি হয় তা সত্যি আমার কাছে তো খুবই মনোরম লাগে। পাতা ঝরার মৌসুম খুবই মনোরম। রাস্তার পাশে গাছগুলো আমাদের স্বাগতম জানানোর জন্য যেন রাস্তায় নিজের পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমার কাছে তো এই ফলিংয়ের সময় অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রাস্তার সাইডের এই গাছের পাতাগুলো ঝরা দেখতে। আর রাস্তার দুই সাইডে এত সুন্দর গাছের পাতা ঝরা থাকে, সেই দৃশ্যগুলো আমার কাছে সত্যিই মনোরম লাগে। হঠাৎ করে এই বাড়িটা চোখের সামনে পড়লো, একটু দেখুন বাড়িটার অবস্থা, মানে কি ভয়ঙ্কর হয়েছে বাড়িটার অবস্থা। বড় গাছা দিয়ে একদম পুরো বাড়িটা, মানে মনে হয় যে এই বাসার জানলাগুলো মনে হয় পুরো বছর বছর হয়ে গেছে, কেউ খুলে না। বাড়িটার এই অবস্থা, জানলাগুলো মনে হয় বহু বছর হয়েছে খোলা হয় না। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর বাড়ি। এখানে এরকম এই বাড়ির মতন আরও সামনের দিকে হাঁটাহাঁটি করলে আরও কয়েকটা বাড়ি আছে এরকম দেখা যায়, যেগুলোকে মনে হয় শত শত বছর হয়েছে আর খোলাই হয়নি। আর কতটা ভয়ঙ্কর লাগে। যাই হোক, সে যেটাই হোক না কেন, এখানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে বিশাল বড় বড়, মানে ওই যে ভিলা বাড়ি, অনেক বড় বড়। এই যে দেখুন সামনে আরও একটা বাড়ি, ভয়ঙ্কর। এই বাড়িটাও কেমন ভয়ঙ্কর, দেখো এইগুলো গ্রিলগুলো। হ্যাঁ, কেমন ভয়ঙ্কর। তবে ঘাসগুলো কাটা আছে, এখানে পরিষ্কার করা আছে, কেউ একজন আসছে হয়তো বা ক্লিন করে দিয়েছে। আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার আজকের এই ফলিং এর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। আর আমার মতন কার কার এরকম পাতা ঝরা বা ফলিং এর দৃশ্য দেখতে অনেক বেশি পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।